হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরিডমি ল্যাঙ্গুয়েজ স্কুল। আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলে গতকাল শিখছিলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজে হিরাগানা শব্দ, হিরাগানা অক্ষরগুলো। আজকে আমরা শিখবো কাতাকানা অক্ষরগুলো। তো আমি তোমাদেরকে গতকালই বুঝাই দিয়েছিলাম হিরাগানা আর কাতাকানার মধ্যে পার্থক্য। তারপর আবার আজকে রিপিট করি। হিরাগানা হলো শুধুমাত্র জাপানিজ জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। জাপানি মানুষ, জাপানি প্রোডাক্ট এন্ড জাপানে জন্ম জন্ম নেওয়া অথবা জাপানে বানানো যে কোনো কিছুর উপর হিরাগানা ব্যবহৃত হবে। আর কাতাকানা ব্যবহৃত হবে জাপানের বাইরে যেগুলো আছে। ধরো তোমরা তো সবাই অ্যানিমে দেখো আশা করি। অ্যানিমেতে তোমরা নারুতো নাম তারা শুনছো। নারুতো কোথায় হয়েছে? জাপানে হয়েছে। তো নারুতো নাম কিসে লেখা হবে? হিরাগানাতে লেখা হবে। আর আমার নাম নিলয়। নিলয়, আমি বাংলাদেশি। তো আমার নাম কিসে লেখা হবে? কাতাকানায় লেখা হবে। আর তোমাদেরকে আরো একটা কথা বলছিলাম যে জাপানে এল ব্যবহৃত হয় না। জাপানে এল অক্ষরটা নাই, ল অক্ষর নাই। তো এল এর জায়গায় কি ব্যবহার করে তারা? র। কোন র? এই যে এটা। তো বুঝতে পারছো? আজকে চলো আমরা শুরু করি কাতাকানা। তো হিরাগানার মতো কাতাকানাও সবগুলা অক্ষরের উচ্চারণ সেম। আ ই উ এ ও কা কি কু কে কো, সবগুলা একদমই সেম উচ্চারণ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো জাস্ট অক্ষরগুলোর ধরনে। হিরাগানায় আ লিখতে একরকম, কাতাকানায় আরেক রকম। হিরাগানায় আ লিখতে কেমন ছিল? এটা ছিল হিরাগানায় আ। আর কাতাকানায় আ লিখতে কেমন? এটা হলো কাতাকানায় আ। হিরাগানা আর কাতাকানার উচ্চারণ সেম হলেও তাদের ধরনটা ভিন্ন। সো হিরাগানার মতো কাতাকানাও আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিস করলে আমরা এগুলো মনে রাখতে পারবো। তোমরা প্রথম প্রথম হিরাগানা আর কাতাকানা মিক্স করে ফেলতে পারো, যেমন আমি করতাম। আমি বাইরের প্রোডাক্ট গুলার লেখার টাইমে হিরাগানা ইউজ করে ফেলতাম, কাতাকানাও ইউজ করে ফেলতাম। কিন্তু আস্তে আস্তে যখন আমি প্র্যাকটিস করা শুরু করছি, তখন আমার এগুলো ঠিক হয়ে গেছে। তোমাদেরও ঠিক হয়ে যাবে যখন আমাদের পেইড ক্লাসগুলো করা শুরু করবে। পেইড ক্লাসে যখন আমরা সেন্টেন্স বানানো শিখাবো অথবা সেন্টেন্স পড়া শিখাবো, তখন তোমরা বুঝবা কোথায় হিরাগানা ইউজ হবে, কোথায় কাতাকানা ইউজ হবে। তো আমরা কয়েকটা ওয়ার্ড দেখি যেগুলা হিরাগানার মতোই আছে। যেমন কা। হিরাগানায় কা কেমন ছিল? হিরাগানায় কা এমন ছিল। কাতাকানায় কা কেমন? কাতাকানায় কা এমন। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু তেনে। তোমাদেরকে এটাও বলছিলাম যে এটা হলো তেন, এটা তেন তেন, আর এটা মারো। আশা করি এগুলো মনে রাখছো তোমরা। সো হিরাগানা কাতাকানার মধ্যে কায়ের পার্থক্য কোথায়? তেনের মধ্যে। হিরাগানায় তেন আছে, কাতাকানায় তেন নেই। কিতে পার্থক্য কোথায়? হিরাগানার কি এর নিচে এভাবে একটা তেনের মতো আছে, কাতাকানায় ওটা নেই। আর বাকিগুলা ভিন্ন। কয়েকটা তারপর সেম আছে, যেমন হে। হিরাগানাও হে এভাবে লিখতাম, কাতাকানাও হে এভাবেই আছে। এবার কাতাকানা লিখতে যাও, তোমাদের সমস্যা কি হতে পারে? সমস্যা হতে কাতাকানা কয়েকটা ওয়ার্ড আইডেন্টিক্যাল, অলমোস্ট আইডেন্টিক্যাল। যেমন শি আর সু। কাতাকানায় দেখো শি কিভাবে লিখছে, শি। আর সু কিভাবে লিখছে, সু। তো শি আর সু এর মতো পার্থক্য বুঝতে পারতাছো? মেবি ধরতে একটু কষ্ট হতে পারে, আমি দেখাই। এই যে দেখো, কাতাকা, এই যে দেখো, সুতে এই দাগটা একটু লম্বা, এটা একদম নামানো। শীতে দাগটা একদম নামানো, আর সুতে একটু লম্বা। শীতে যখন প্রথম তেনটা দিছো, ওই তেনটা একটু উপরে ছিল দ্বিতীয়টা থেকে। আর আর সুতে দুইটাই সেম জায়গায়, দুইটাই সমান জায়গায়। এটা হলো শি আর সু এর মতো পার্থক্য। আরেকটা প্রবলেম হতে পারে, ওইটা হলো সো আর ন। এই যে সো, ন। সো কিভাবে লেখে? সো আর ন একদমই আইডেন্টিক্যাল না? একদম মানে দেখতে একদমই সেম লাগে না? তোমরা যদি প্রথমবার দূরে থেকে দেখো, তারপর যখন ভালো করে নোটিস করো, তখন কি দেখবে? সো এর যে তেনটা, ওইটা একটু নিচের দিকে। আর নয়ের যে তেনটা, ওইটা একটু উপরের দিকে। বুঝতে পারছো? শি সু আর সো, নয়ের মধ্যে পার্থক্য বুঝছো? এটা হলো আমাদের শি, এটা হলো আমাদের সু,
এটা হলো আমাদের সো, এটা আমাদের ন। বুঝছো? আসলে বুঝতে পারছো তোমরা? তারপর কাতাকানায় দেখো, কাতাকানায় সু আর নু অলমোস্ট সেম। পার্থক্য কোথায়? সু এর এই দাগটা পুরা নাই, আর নু এর পুরা দাগটা আছে। এটাই আমাদের পার্থক্য। এসব মনে রাখতে হবে। এসব মনে রাখতে হলে কি করতে হয়? এসব মনে রাখতে হলে বারবার লিখতে হবে। যথাসম্ভব তোমার লিখতে হবে এগুলো খাতায়। এছাড়া কোনো বিকল্প নাই। লেখা ছাড়া কোনো শর্টকাট ওয়ে নেই এগুলা মনে রাখার জন্য। তো তোমরা যদি এগুলো মনে রাখতে চাও, তোমাদের এগুলো বারবার লিখতেই হবে। হিরাগানা ইয়া আর কাতাকানা ইয়ার মধ্যে দেখো কিছুটা সেম আছে। হিরাগানা ইয়া কিভাবে লিখতাম আমরা? এভাবে দিয়ে উপরে একটা তেন দিতাম। কাতাকানা ইয়া কিভাবে লিখে আমরা? তো দেখো, হিরাগানা ইয়ার মধ্যে আমাদের এদিকে একটা তেন থাকতো, এদিকে একটা তেন, আর কাতাকানার মধ্যে তেনটা নাই। এটা হলো হিরাগানা ইয়া আর কাতাকানা ইয়ার মধ্যে পার্থক্য। হিরাগানা আর কাতাকানার কোন ওয়ার্ডটা একদমই আইডেন্টিক্যাল বলতে পারবা? একবারে কোনো চেঞ্জ নেই। এই যে রি, রি দেখতেছো, আমরা হিরাগানায় রি কিভাবে লিখতাম? এভাবে দিয়ে এভাবে লিখতাম। কাতাকানায় রি কিভাবে? একদম সেম না? দেখো, হিরাগানা রি আর কাতাকানা রি একদম একদম সেম। হিরাগানা রি আর কাতাকানা রি একদম সেম। বুঝতে পারতাছো? তো আমরা কাতাকানা অক্ষরগুলো চিনলাম, কোনটা কিভাবে লিখে, কোনটা কোনটা আইডেন্টিক্যাল, আর হিরাগানার মতো কোনগুলো আছে সবগুলো দেখলাম। এখন হিরাগানাতে আমরা তেন তেন মারু দিয়ে পড়ছিলাম না? এই তেন তেন মারু, তেন তেন মারু অ্যাড করে কিছু কিছু শব্দ, কিছু কিছু অক্ষর চেঞ্জ হয়ে গেছে না? আমরা কাতে টেন টেন দেওয়াতে কি হয়েছিল? কা হয়ে গেছিল গা। সাতে দেওয়া কি হয়েছিল? সা হয়ে গেছিল যা। এই ক্ষেত্র সেম, একদম সেম। আমি কি বলছিলাম? হিরাগানা আর কাতাকানা অক্ষরগুলোর উচ্চারণ একদমই সেম। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু এগুলা দেখতে। আচ্ছা ঠিক আছে, কাতাকানা কায়ের উপর আমরা তেন তেন দিলাম, কায়ের উপর তেন দিলাম, কায়ের উপর তেন তেন দিলে কি হবে? এটা গা। এভাবে সবগুলাই হবে। দেখি আমরা, কা হয়ে গেছে গা, এটা হয়েছে ঘি, এটা গু, এটা গে, এটা গো। তারপর সায়ের উপরে কি হয়েছিল? সায়ের উপর তেন তেন দিলে সা হয়ে গেছিল যা, সেম। সি হয়ে যাবে জি, সু হয়ে যাবে জু, সে হয়ে যাবে জে, আর সো হয়ে যাবে জো। তায়ের উপর তেন তেন দিলে কি হয়েছিল বলছিলাম? তায়ের উপর তেন দিলে হবে দা, এটা হবে দি, এটা হবে দু, এটা দে, এটা দো। আমরা কি হিরাগানে না, না রোটার উপরে তেন দিতেছিলাম? না, দেইনি। কারণ না এর রোহের উপর তেন তেন হবে না। হবে কোনটার উপর? হা এর উপর। হা এর উপর তেন তেন দেওয়াতে কি হয়েছিল? এটা হা এর উপর তেন তেন দেওয়াতে এটা হয়েছিল বা, এটা হয়েছিল বি, এটা হয়েছিল বু, এটা হয়েছিল বে, এটা হয়েছিল বো। এখন আমরা তো তেন তেন দিয়ে শিখলাম। আমরা আরেকটা কি করছিলাম? আমরা মারু দিছিলাম না এটাতে? হ্যাঁ, তেন তেনের পরে আমরা মারু দিয়ে শিখছিলাম না? মারু কোনটাতে হয়েছিল? মারু শুধু হায়ের রোতে উঠছিল না? এই রোটার ভিতরে তেন তেন পাশে মারু হয়েছিল না? তো ওই দিকে হা লিখলাম আমরা। হা, হায়ের উপরে মারু দেওয়াতে কি হয়েছিল? পা হয়েছিল না? হায়ের উপরে মারু দেওয়াতে পা হয়েছিল। এই আমাদের হি, হির উপর মারু দেওয়াতে কি হয়েছিল? হির উপর মারু দেওয়াতে হয়েছিল পি। তো এইভাবে, এভাবে যদি আমরা প্রত্যেকটার উপর মারু দেই তাহলে কি হয়? প্রত্যেকটার উপর মারু দিলে হয় পা, পি, পু, পে, পো। বুঝতে পারছো? হিরাগানা আর কাতাকানা অক্ষরগুলার উচ্চারণ একদমই সেম, জাস্ট অক্ষরগুলা দেখতে ভিন্ন। আর এগুলা তোমাদের বুঝতে হলে তোমাদের বারবার এগুলা লিখতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। তো আমরা তেন তেন ইউজ করেও দেখলাম, আমরা মারু ইউজ করেও দেখলাম, আমরা অক্ষরগুলাও চিনলাম।
আশা করি তোমরা এখন সবাই হিরাগানা কাটাকানা পারবা। এখন এগুলাই কি আমাদের শেষ? না, এরপর আমাদের হিরাগানার সাথে যুক্ত বর্ণ আছে, কাতাকানার সাথে যুক্ত বর্ণ আছে, তারপর প্রত্যেকটা অক্ষরে প্রয়োগ আছে। এগুলো আমরা কোথায় করবো? এগুলো আমরা করবো আমাদের পেইড ক্লাসে। আমাদের ফ্রি ক্লাসে এতটুকুই ছিল, আর বাকি যা থাকবে ওগুলো কোথায় থাকবে? আমাদের পেইড ক্লাসে। তো আশা করি তোমরা সবাই আমাদের পেইড ক্লাস করবা। পেইড ক্লাস শীঘ্রই শুরু হবে। আর এটা অফলাইনে শুরু হচ্ছে, আগে অনলাইনে শুরু হবে আমাদের ওয়েবসাইট বানানোর পর। তো ততদিন যারা দূর থেকে দেখতেছো তারা ওয়েট করো, আর এই হিরাগানা কাতাকানা ভালো করে শিখো। তো এই ছিল আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর ফ্রি ক্লাস, যেখানে আমরা হিরাগানা শিখেছি, কাতাকানা শিখেছি, দুইটার প্রত্যেন্তের মারু ইউজ করা শিখেছি, অক্ষরগুলো দেখেছি। আর বাকি সেন্টেন্স বানানো, ভোকাবুলারি আর যুক্তবর্ণ এগুলো আমরা শিখাবো আমাদের পেইড ক্লাসে। তো এ পর্যন্ত ছিল আমাদের জাপানিজ প্রোগ্রাম ফ্রি পার্ট। আশা করি পেইড ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।